السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له غافر الذنوب والأثام ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المبعوث إلى جميع الناس. اللهم صل وسلم عليه وعلى آله الكرام وصحبه الأعظام إلى يوم القيامة. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. الحمد لله ثم الحمد لله আলহামদুলিল্লাহ তাবারাক ওয়া তাআলা শুকর আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে মহান পবিত্র রহমত বরকত ভরা মাসে একত্রিত করেছে। আল্লাহর আরো শুকর যে আমাদের মাঝে আমাদের ভাই ডক্টর মুফতি হেদায়েতুল্লাহ আব্বাসী সাহেব শত ব্যস্ততার পরেও সময় দিতে পারছেন। ধন্য আপনারা সকল এলাকাবাসী। আল্লাহ তাআলা আজকে আপনাদের জন্য রুহানি খোরাকের ব্যবস্থা করে দিলেন। আপনারা অনেক কিছু জানতে পারলেন, শিখতে পারলেন, শুনতে পারলেন। আলহামদুলিল্লাহ, আজকের এই জালসা ঈদে মিলাদুন নবী উপলক্ষে আল্লাহর নবীর জন্মের মাস, সেটা নিয়ে আলোচনা করেছেন আমার ভাই। তার পরবর্তীতে আর কোনো আলোচনার প্রয়োজন মনে করি না। তারপরেও আমার হক আদা করার উদ্দেশ্যে দুইটি কথা আপনাদের সামনে কিছু সময় নিয়ে বলতে চাই। যদি আপনারা সবাই সন্তুষ্ট মনে শান্তিতে শুনতে পারেন তাহলে আমি যে একটি কথা বলবো। জানি আমি অনেক রাত রয়েছে, আপনারা অনেক ব্যস্ত মানুষ, আর আমরাও ব্যস্ত থাকি। আপনারা আপনাদের ফিল্ডে ব্যস্ত, আমরা আমাদের ফিল্ডে ব্যস্ত। আমি এখন 14 গ্রাম থেকে একটি মাহফিল করে এখানে আসতেছি। ফোর্ট করা ওখানে ইসলাম ময়দানে বিরাট মাহফিল ছিল, কিন্তু এই মাহফিলের কারণে আমি সেখানে এসার দূর পূর্বক তাদেরকে প্রেশার দিয়া যে আমার ভাই সেখানে আসতেছে, আমি যেতেই হবে। তো সেইভাবে আমি সেই মাহফিলটা জানি না কোন অবস্থায় আছে, আল্লাহ যেন কামিয়াব করে তাদের মাহফিলকে। যাই হোক, এই ব্যস্ততার পরে দিয়েও মাশাআল্লাহ আল্লাহ আমাকে হাজির করছে এবং সৌভাগ্য, আল্লাহর শুকর আরো বেশি যে আমার ভাইও আসতে পারছে সুস্থভাবে। পরবর্তীতে আল্লাহ যেন তাকে আবার সুস্থভাবে তাকে গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছে দেন। আপনারা সকলে দোয়া করবেন। সে সবসময় ব্যস্ত থাকে, রাস্তাঘাটে থাকে। আল্লাহ তাআলা যেন জনপুর খানদানের এই উজ্জ্বল সূর্যকে সর্বমুহূর্তে হেফাজত করে। তার উসিলায় সারা দেশের মধ্যেই না, শুধু বাংলাদেশেই না, সারা বিশ্বে যেন দিনের আলো সৃষ্টি করেন। আপনারা সেই তার হায়াত, জ্ঞান, সাবাস সবকিছু আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, সেটা যেন বহাল রাখেন এবং সে যেন দিনের খিদমত করে যেতেই পারে। ব্রাদারান